তিনি যে আসমান এবং জমিন এবং মানুষকে সৃষ্টি করেছেন, এই সৃষ্টির রহস্য, এ বিষয়ে আমাকে বলতে বলা হয়েছে। আল্লাহর পরিচয়ের উপর আর দু একটি কথা বলে আমি আমার বক্তব্যের শেষের দিকে চলে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় যদি আমরা সংক্ষিপ্তভাবে জানতে চাই, তাহলে তাওহীদুর রুবুবিয়্যাহ, তাওহীদুল উলুহিয়্যাহ এবং তাওহীদুল আসমা ওয়া সিফাত, এই বিষয়গুলো খুবই জরুরি। তাওহীদুর রুবুবিয়্যাহ মানে রব হিসেবে আল্লাহ, তাওহীদুল উলুহিয়্যাহ মানে ইলাহ হিসেবে আল্লাহ, তাওহীদুল আসমা সিফাত মানে নাম ও গুণাবলীতে আল্লাহ। রব হিসেবে আল্লাহ মানে কি? যিনি সৃষ্টি করেন, যিনি খাওয়ান, যিনি পড়ান, যিনি রুজি রুটির মালিক, যিনি জীবন মৃত্যুর মালিক, তিনি রব। যিনি আসমান জমিনের মালিক, যিনি সৃষ্টি করেছেন, যিনি বৃষ্টি বর্ষণ করেন, যিনি পাহাড় তৈরি করেছেন, নদী প্রবাহিত করেছেন, সমুদ্র দিয়েছেন, তিনি রব। আর রব হিসেবে আল্লাহ বা রব হিসেবে এক সৃষ্টিকর্তা সবাই বিশ্বাস করে, 99.99% মানুষ বিশ্বাস করে, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান প্রায় সবাই। ইলাহ হিসেবে আল্লাহ, সমস্যা এখানেই। শয়তান মানুষকে ভয় দেখায়, তুমি অতি নগণ্য সৃষ্টিজীব, অনেক গুনাহ করেছো, তুমি একা একাই আল্লাহর সাথে কথা বলতে পারবে না, হয় কোনো মূর্তির মা কালী, মা দুর্গার হেল্প লাগবে, না হয় ঈসা আলাইহিস সালাম, তাদের ভাষায় মা মেরি এবং যিশু খ্রিস্ট জেসাস, তার সহযোগিতা লাগবে, অথবা মুসলমানদের ভাষায় অমুক কবর, অমুক মাজার, অমুক বাবা, অমুক পীর, তার ওসিলা লাগবে। সবগুলো রিলিজিয়ন এই জায়গায় কমন, মানুষকে ভয় দেখাতে। কিভাবে মানুষকে ভয় দেখিয়ে তাদের পকেট খালি করা যায়, এটা বিজনেস। আর সব নবী রাসূল এই বিজনেসে আঘাত করার জন্য এসেছে, যে তুমি আল্লাহর যত নিকৃষ্ট সৃষ্টি যে হও, যত নিকৃষ্ট, পৃথিবীর এমন কোনো পাপ নাই যা করেনি। কি পাপ থাকতে পারে পৃথিবীতে যা সে করেনি? শত শত মানুষকে হত্যা করেছে, অপরাধ করেছে, চুরি করেছে, ডাকাতি করেছে, যা পৃথিবীতে অপরাধ আছে সব সংগঠিত করেছে। তারপরেও সে এখনো কার বান্দা? আল্লাহর বান্দা। এবং তার সৃষ্টিকর্তা কে? এই রিলেশন, এই কানেকশন কখনো বিচ্ছিন্ন হয়? কোনো অপরাধে কখনো বিচ্ছিন্ন হয় না। ফলত সে যত নিকৃষ্ট মানুষ হোক না কেন, সে যদি ডাকে, আল্লাহ শুনবে না? শুনবে না? এটা হলো তাওহীদুল উলুহিয়্যাহ বা ইলাহ হিসেবে আল্লাহর একদম সহজ সংজ্ঞা, যে তোমার যে কোনো প্রয়োজনে, যে কোনো বিপদে, যে কোনো পরিস্থিতিতে, যত বড় অপরাধী হও না কেন, তুমি যত বড় গুনাহগার হও না কেন, সকল পরিস্থিতিতে, সকল অবস্থায় তোমার কথা শোনার জন্য কে প্রস্তুত আছে? অতএব এদিকে ওদিকে যাওয়ার দরকার নেই, অন্য কারো কাছে, অন্য কারো দুয়ারে নিজের দস্তক দেওয়ার প্রয়োজন নাই। না পীর বাবা, না উলিয়া উলিয়া, না মূর্তি, না মা মেরি, না জেসাস, কারো কাছে যাওয়ার দরকার নাই। সোজা কার কাছে হাত উঠাবা? এটা হলো ইলাহ হিসেবে আল্লাহ। সোজা কার সামনে মাথা নত হবে? আল্লাহর সামনে। এটাই হলো ইসলামের মূল কনসেপ্ট। নাম এবং গুণাবলীতে আল্লাহ কি? নাম এবং গুণাবলীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামের মতো কারো নাম নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণের মতো কারো গুণ নাই। এবং যখনই মানুষ আল্লাহর নাম এবং আল্লাহর গুণের মতো গুণ কারো ক্ষেত্রে কল্পনা করবে, তখনই এটা ওয়ান কাইন্ড অফ শিরক হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দুই একটা গুণও যদি মানুষ তুলনামূলক পর্যালোচনা করে, তাহলে সে ফিল করতে পারবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণগুলো কেমন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলিম, জ্ঞানী, মানুষও জ্ঞানী। তো মানুষের জ্ঞান কতটা লিমিটেড, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞান কতটা আনলিমিটেড। মানুষও দেখে, আল্লাহও দেখে। মানুষের দৃষ্টিশক্তি লিমিটেড, একটা নির্দিষ্ট সীমার পর আর দেখতে পায় না, নির্দিষ্ট বয়সের পরে দেখতে পায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে দৃষ্টিশক্তি, তিনি যে দেখেন, সেটি লিমিটেড নয়। মানুষ শোনে, মানুষের শ্রবণ শক্তি লিমিটেড। এখনই ওই কোনার ভাই বললো সাউন্ডটা বাড়িয়ে দেন, কিন্তু অ্যাট এ টাইম এখন পৃথিবীতে যত মানুষ কথা বলতেছে, সকলের কথা আল্লাহ শোনেন না? শুনছেন না? সকলের কথা আল্লাহ শুনছেন। তো ঠিক তেমনি আরও অসংখ্য গুণাবলী আছে, যেগুলোতে আপনি আল্লাহর সাথে, আল্লাহর যে গুণগুলো একমাত্র তার জন্য একক, কারোর সাথে তুলনাযোগ্য নয়, তা বুঝতে পারবেন। যেমন আল্লাহ বলেছেন লতিফুম বিদায়াতি সুদূর, মানুষ অন্তরে যা কল্পনা করে, অন্তরে যা ফিল করে, পৃথিবীর আর সেকেন্ড কোনো টেকনোলজি নাই যেটা হুবহু এটা ফিল করতে পারবে, কপি করতে পারবে। আপনার বাবা মারা গেছে, হুবহু যেই কষ্টটা আপনি পাচ্ছেন, ঠিক সেই কষ্টটা কি আপনার বউ পাচ্ছে? কথা বলেন না যে পাচ্ছে? এইটা কপি হয় না। আপনার ওয়াইফ মারা গেছে, আপনার নিজের সন্তান মারা গেছে। কয়েকদিন আগে আমার ছোট ভাই আব্দুর রহিমের মেয়ে মারা গেল, তো সে যে কষ্টটা ফিল করতেছে, ওইটাকে আমি কপি করতে পারবো? আমি তার এক মায়ের পেটের আপন রক্তের ভাই, বাট ইট ইজ ইম্পসিবল যে আমি তার ফিলিংসটা কপি করতে পারবো।
তাহলে ওর ফিলিংসটা আসলে কি এটা একমাত্র কে জানতে পারে? হুবহু ওইভাবেই জানতে পারে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা হলো লাতিফুম বিযাতিস সুদূর। এই জন্য আপনি আরেকজন মানুষের সামনে আপনাকে কান্নাকাটি করে আপনার ফিলিংসটা বুঝাইতে হয়। ভাই আমি যেমন আসার সময় আপনাদের এখানে একজন জড়ায় ধরতেছিল দোয়া করার জন্য, আর সে যতই চেষ্টা করুক তার ফিলিংসকে আমি বুঝতে পারবো, কিন্তু তার মনের কষ্টটা কে হুবহু অনুভব করতে পারবে? তাহলে তার কার কাছে চাওয়া উচিত? এই জিনিসটাই তো মানুষ বুঝে না। এই জিনিসটা না বোঝার কারণে দেশে মানুষের দরজায় দরজায় ঘুরে বেড়ায়, ওসিডিসি, এসপি, মন্ত্রী, টিচার, বন্ধু বান্ধব, কিন্তু তাকে তো বুঝাইতে পারে না তার কষ্টটা, কিন্তু তার কষ্টটা হুবহু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুভব করতে পারে। তাহলে আল্লাহ তো তার সবচেয়ে ক্লোজ ফ্রেন্ড হচ্ছে, সবচেয়ে নিকটের বন্ধু হচ্ছে। এরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য গুণ আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামাদ। সামাদ মানে কি? সামাদ মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কিছুর মুখাপেক্ষী নন। শুধু একটা অর্থ নয়, আর একটা অর্থ কি? আর একটা অর্থ হচ্ছে আল্লাহ ব্যতীত বাকি সকল কিছু অবশ্যই মুখাপেক্ষী। সামাদের মধ্যে এট এ টাইম দুইটা অর্থ আছে। এক, আল্লাহ তো কোনো কিছুর মুখাপেক্ষী নন, বাট আল্লাহ ব্যতীত আর যা কিছু আছে সব কিছু মুখাপেক্ষী না? মুখাপেক্ষী না? সব কিছু মুখাপেক্ষী। ইবনে লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মানুষ ঘুমের মুখাপেক্ষী, খাবারের মুখাপেক্ষী, সন্তানের মুখাপেক্ষী, স্ত্রীর মুখাপেক্ষী, সকলের মুখাপেক্ষী। সে যত বড় পীর হোক, ওলি আউলিয়া হোক, মা কালী, মা দুর্গা, যা হোক, আর ঈসা আলাইহিস সালাম হোক, আর মারিয়াম আলাইহিস সালাম, সব মুখাপেক্ষী। একমাত্র অমুখাপেক্ষীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণগুলো যখন আপনি জানবেন, তখন আপনি রুবুবিয়্যাত এবং উলুহিয়্যাতের জ্ঞান আরও পরিপূর্ণ হবে। রব হিসেবে আল্লাহ কে এটা পরিপূর্ণ হবে। ইলাহ হিসেবে যে একমাত্র আল্লাহকেই মানতে হবে, আল্লাহর কাছে ফুল সাবমিশন হতে হবে, ফুল আত্মসমর্পণ হতে হবে। এটার নামই মুসলিম। আসলামা ইউসলিমু, মুসলিম মানে হ্যান্ডস আপ, আত্মসমর্পণ, পরিপূর্ণ পূর্ণাঙ্গ আত্মসমর্পণ। কার সামনে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে। ওটি হচ্ছে আল্লাহকে ইলাহ হিসেবে স্বীকৃতি দেওয়া, যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই। এইটার মাধ্যমে আমি আমার পূর্ণ সাবমিশনটা আল্লাহর সামনে করে দিচ্ছি। ফলত আমি আল্লাহর আদেশ নিষেধ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা, সকল কিছু বিনা বাক্য ব্যয়ে, বিনা প্রশ্ন উত্থাপনে আমি মানতে বাধ্য। তো এই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয়ের তিনটা ফেজ। একটা রব হিসেবে আল্লাহ, ইলাহ হিসেবে আল্লাহ, আল্লাহর নাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণাবলী। আর এই বিষয়গুলোর যখন জ্ঞান অর্জন আমাদের হবে, তখনই আসলে আল্লাহর সামনে পূর্ণ সাবমিশনের মাধ্যমেই মানুষ পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠা করতে পারবে, মানুষ পৃথিবীতে জাস্টিস প্রতিষ্ঠা করতে পারবে, এবং একমাত্র পৃথিবীর সকল মানুষ যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে সাবমিটেড হবে, একমাত্র তখনই সকল মানুষ আর এক মানুষের গোলামি থেকে মুক্তি পাবে। এটা যদি বুঝাইতে না পারি, তাহলে এটা আমার ব্যর্থতা। যে অ্যাট এ টাইম পৃথিবীর সকল মানুষ যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে সাবমিটেড হবে, তখন পৃথিবীর সকল মানুষ আর এক মানুষের গোলামি থেকে মুক্তি পাবে। আর যতক্ষণ এইটা হবে না, ততক্ষণ মানুষের গোলামি মানুষ করতেই থাকবে। সেটা কখনো ডেমোক্রেসির নামে, কখনো রাজতন্ত্রের নামে, কখনো সেকুলারিজমের নামে, কখনো লিবারালিজমের নামে। দিন শেষে মানুষের গোলামি, শয়তানের গোলামি। আর আল্লাহর গোলামি প্রকৃত স্বাধীনতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আমি আমার বক্তব্য শেষ করছি এবং প্রশ্ন উত্তরে চলে যাচ্ছি। আমরা আর 20 মিনিট প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বিয়ের উদ্দেশ্যে পাত্রপাত্রী একে অপরকে জানার জন্য কতটুকু যোগাযোগ করতে পারে? না না না, মুখে করতে পারে, মুখে কোনো সমস্যা নেই। আমি আরেকজনকে বলছি, যে কেউ মাইক্রোফোন নিয়ে, মাউথপিস নিয়ে ডাইরেক্ট প্রশ্ন করতে পারে, কোনো আপত্তি নেই। এটা একটু শেষ করি। বিয়ের উদ্দেশ্যে পাত্রপাত্রী একে অপরকে জানার জন্য কতটুকু যোগাযোগ করতে পারে? শরীয়ত সম্মত বিধান কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবরণ অনুযায়ী যে 4টা জিনিসের মাধ্যমে মানুষকে বিবেচনা করা যায়। 1, মানুষের ধন সম্পদ, মানুষের বংশমর্যাদা এবং মানুষের সৌন্দর্য। এই জিনিসগুলোতে মানুষকে বিবেচনা করা যায়। তো তার মধ্যে বংশমর্যাদা, ধন সম্পদ, এগুলোর জন্য তার পাত্রীর সাথে যোগাযোগের দরকার হয় না, এগুলো আউটসাইড থেকে জানা যায়। একমাত্র সৌন্দর্যের জন্য পাত্রীকে দেখা যায়। তো সেক্ষেত্রে বাহ্যিক প্রকাশযোগ্য যা, বাহ্যিক এবং স্বাভাবিকভাবে যা প্রকাশযোগ্য, স্বাভাবিকভাবে কি প্রকাশযোগ্য? 2 হাতের কবজি প্রকাশযোগ্য, পায়ের পাতা প্রকাশযোগ্য, মুখমণ্ডল প্রকাশযোগ্য। এই বাহ্যিক এবং স্বাভাবিকভাবে যা প্রকাশযোগ্য তা একজন পাত্র দেখতে পারে। তা বাদে আলাদা কোনো আন্ডারস্ট্যান্ডিংয়ের প্রয়োজন আছে এটা ইসলাম বলে না। প্রাথমিক প্রয়োজনীয় কোনো কথোপকথনের প্রয়োজন হলে সেটা পিতামাতার উপস্থিতিতে
সকলের উপস্থিতিতেই করতে পারে। কবর সামনে রেখে সালাত হবে কি? যদি আড় না থাকে তাহলে হবে না। বিয়ের পর কে বেশি আপন, স্বামী না বাবা মা? দায়িত্বের দিক থেকে অবশ্যই স্বামীর দায়িত্ব আপনার ওপর বর্তাবে। এটি আপনার প্রথম এবং ফার্স্ট প্রায়োরিটি হবে দায়িত্বের দিক থেকে। ভালোবাসার দিক থেকে মানুষের অন্তরের উপর কারো নিয়ন্ত্রণ নাই, এবং এইটার জন্য সে পাকড়াও করা হবে এমনও নয়। তার অন্তরে যদি তার পিতামাতার প্রতি ভালোবাসা বেশি থাকে তার স্বামীর তুলনায়, সেটার জন্য তাকে গ্রেফতার করা হবে, ধরা হবে, এরকম নয়। বাট দায়িত্বের দিক থেকে অবশ্যই ফার্স্ট প্রায়োরিটি হবে তার স্বামী, তার সন্তান সন্ততির দায়িত্ব তাকে পালন করা। আর তার বাবা মায়ের দায়িত্ব ফার্স্ট প্রায়োরিটি হবে তার ভাইদের। ইসলামে তো নারী নেতৃত্ব হারাম, বিভিন্ন দল পরিচালনা করেন, এটি কি জায়েজ কিনা? দাওয়াত দেওয়ার উদ্দেশ্যে মেয়েদের সফর করার প্রমাণ পাওয়া যায় না। নিজ নিজ এরিয়া, নিজ নিজ এলাকায়, নিজ নিজ গণ্ডির মধ্যে তারা দাওয়াত দিতে পারে। সেক্ষেত্রে স্কুল কলেজে যদি আসে, তারা ফ্রেন্ড সার্কেল একত্রিত হয়ে, বান্ধবীরা একত্রিত হয়ে যদি দাওয়াতি কাজ করে তাদের স্কুল তাদের কলেজে, যেহেতু সেখানে তারা নিয়মিত আসে, তো এটা খারাপ কিছু নয়। আর নেতৃত্বের ক্ষেত্রে অবশ্যই ইসলাম সবসময় পুরুষকে প্রায়োরিটি দেয় নেতৃত্বের জায়গায়। উত্তম চরিত্র গঠনের জন্য কিছু উপদেশ দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। আকিকা করে নাম রাখার পর নাম পরিবর্তন করতে চাইলে কি কুরবানি করা লাগবে? লাগবে না। এক সময় অনেক পাপ করেছি, কিন্তু এখন আল্লাহর কাছে ক্ষমা চাই। কোন ইবাদত করলে আল্লাহ বেশি ক্ষমা করেন? খুব সুন্দর প্রশ্ন। প্রথমত নিশ্চিত করতে হবে আর যেন পাপ না হয়। তো যখন আপনি এটা নিশ্চিত করতে যাবেন আর যেন পাপ না হয়, তখন সবচেয়ে বেশি প্রায়োরিটি পাবে 5 ওয়াক্ত সালাত। কেন 5 ওয়াক্ত সালাতের 1 ওয়াক্ত সালাত ইচ্ছাকৃত মিস মানে অনেক বড় গুনাহ। তাহলে গুনাহমুক্ত থাকার 1 নম্বর শর্ত হচ্ছে 5 ওয়াক্ত সালাত। আচ্ছা, 5 ওয়াক্ত সালাত নিজেই অতীতের গুনাহকে মাফ করতে পারে। 2, রমজান মাস মানুষের অতীতের গুনাহকে মাফ করতে পারে। তারাবির সালাত, লাইলাতুল কদরের রাত মানুষের অতীতের গুনাহকে মাফ করতে পারে। এমনি নফল সিয়াম মানুষের অতীতের গুনাহকে মাফ করতে পারে। হজ মানুষের অতীতের গুনাহকে মাফ করতে পারে, কবুল হজ। আর সর্বোচ্চ হচ্ছে দান। উত্তম জীবন সঙ্গী পেতে হলে নিজের মধ্যে কোনো পরিবর্তন আনতে হবে কি, অথবা কি কি করতে হবে? প্রথমত, মানুষের তাকদীর পূর্বলিখিত, আর তাকদীরের বিষয়টা আরও বেশি স্পষ্ট বোঝা যায় বিবাহের ক্ষেত্রে। অন্য আর কোনো ক্ষেত্রে বোঝা না গেলেও বিবাহের ক্ষেত্রে খুবই আনপ্রেডিক্টেবল কিছুই ঘটে, যেখানে মানুষের পূর্বলিখিত তাকদীরের বিষয়টা অনুভব করে।